তো স্নান করা আমার হয়ে গেছে, আর তো দেখলেই স্নান করে বাবা লোকনাথকে একটু জল ফুল দিয়ে দিলাম। তো এবার আমি যাব রান্নাঘরে। আর অনির্বাণের খাওয়া দাওয়া আজকে কমপ্লিট হয়ে গেছে, আর আদি গেছে ড্রয়িংয়ে। আর আজকে আমি একটা স্পেশাল খাবার খাবো, আর সেটা কি খাবার চলো তোমাদেরকে দেখাই। তো এই যে দেখো আমি নিয়ে বসে পড়েছি। এটা কি বলো তো, এটা একটা ওটস দিয়ে আমি রুটি তৈরি করেছি আর কি। তো খেতে বেশ ভালো হয়েছিল জানো তো, স্যালাড দিয়ে আর সস দিয়ে আমি খাচ্ছিলাম। আর এই রেসিপিটা তোমরা পেয়ে যাবে আমার শর্ট ভিডিওতে, তো দেখে নিও। আর দেখো এদিকে আমার খাওয়া কমপ্লিট করতে করতে আদি দেখো ড্রয়িং থেকে চলেও এসেছে। এই যে দেখো ড্রয়িং থেকে এসে এখন একটু মাম্মামের আদো খাবে। আদো শোনা চল, ওর জন্য আজকে ম্যাগি করেছি। এবার ওইখানে বসুক, আজকে জামাটা কেচে দেবো বুঝছি যাবো। এটা এখন পরে থাক, অসুবিধা নেই। হাত পা ধুয়ে নিয়েছে তো, ও শোনা ও শোনা, হাত পা ধুয়ে নিয়েছে। তো এবার আমি ওর ম্যাগিটা নিয়ে আসি। এবার এই যে দেখো ঝোল ঝোল ম্যাগি রেডি। বাবা চলে আসো চলে আসো চলে আসো, এখানে তুমি বসে খেয়ে নাও। এই দেখো আগে জল দিয়ে গেছি, আর এই যে ম্যাগি। এবার আদি এটা খেয়ে নিক। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন জাস্ট একটু বসলাম। এবার যাব দুপুরের রান্না। আজকে এনেছে আমাদের চিকেন, আর হয়েছে মাছ। পরে তোমাদেরকে দেখাবো। এখানে আবার একটা কি হলো, যাই হোক। তো এখন যাব চিকেন করতে। বসে থেকে লাভ নেই, গিয়ে করে ফেলি। যত তাড়াতাড়ি করবো তত তাড়াতাড়ি হয়ে যাবে, তাই না? তো চলো চিকেনটা করি। আস্তে আস্তে বাবারি বৃষ্টি। ব্যাস ব্যাস, রান্নাঘরে তো চলে এসেছি। আর এই যে দেখো এখানে আমি কী করে রেখেছি। আলুটা তো মা কেটেই দিয়েছিল, আর এদিকে পেঁয়াজ আর টমেটো এইটুকু রেখেছি। আর এইখানে না সব কিছু পেস্ট করা আছে, পেঁয়াজ আদা রসুন টমেটো সব কিছু দিয়ে এখানে পেস্টটা করে রেখেছি। আর এই যে ফোড়নের জন্য এইগুলো সব রেখে দিয়েছি এখানে। এবার আমি রান্নাটা বসিয়ে দিই। তারপর অনেক কাজ আছে, সেগুলো করতে হবে। কটা কাঁচা ভিজিয়ে রেখেছি, স্নানটা আগে করে নিয়েছি, ভাবলাম আমি একটু ভিজিয়ে রাখি, তাই ভিজিয়ে রেখেছি কটা কাঁচা, সেগুলো কাচতে হবে। তো মাংসটা বসিয়ে দিয়ে একটা একটা করে সব কাজ করব। এই যে দেখো আলুটা ভেজে নিচ্ছি, আর এইদিকে না মাংসটা এই যে ম্যারিনেট করে এখানে রেখে দিয়েছি। এই যে আমি বেশিরভাগ সময় কী করি বলতো, গুঁড়ো মশলা যেগুলো হয়, জিরের গুঁড়ো ধনের গুঁড়ো, তো এই সব কিছু দিয়ে, দই থাকলে দই আছে কিন্তু আমি দিইনি এখনও, দেবো কিনা ভাবছি আর কি। লেবুর রসও দিয়েছি এতে। তো সব কিছু ওটা ম্যারিনেট করে রেখেছি। আর সবচেয়ে বেশিরভাগ সময়টা আমি চেষ্টা করি মাংসটার মধ্যে ওই গুঁড়ো মশলাগুলোকে না মাখিয়ে রাখতে। তাহলে লবণ দিয়ে মাখিয়ে রাখলে কী হয় বলো তো, তাহলে ভেতরে মশলাটা ঢোকে আর খেতে একটু টেস্ট হয়। তাই জন্য বেশিরভাগ সময় ওটাকে ম্যারিনেট করেই রাখি। তো চিকেন তো তোমরা সবাই বাড়িতে করো, সবাই জানো, তেমনভাবে তো রেসিপিটা কিছু দেখানোর কিছু নেই, আমি যেরকম করলাম আর কি। আর আজকে একটা ওটসের নতুন রেসিপি করেছি, সেটা একটা শর্টসে আমি দিয়ে দেবো, তোমরা দেখে নিয়ে ওটসের রেসিপিটা। খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। তো তোমরা একদিন বাড়িতে করে ওটসের রেসিপিটা তোমরা একদিন বাড়িতে করো ওটসের রেসিপিটা, আর করে আমাকে জানিয়ে কমেন্ট করে তোমাদের কেমন লেগেছে। মাংসটা এখন হতে থাক, পরে একবার তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। হঠাৎ মনে পড়লো রান্না করতে করতে যে আদির ফল বের করতে হবে। এই যে দেখো মা এখানে ফলগুলো সব রেখে দিয়েছে। এখানে আছে লেবু, আম, আর একটা আপেলও আছে। তো লেবুটাই বের করে, দুদিন থেকে লেবু খাওয়া হচ্ছে না ওর। তো যে দুটো লেবু, এই যে দেখো দুটো লেবু বের করে এখন রাখি, না হলে না মানে ঠান্ডা দেবো, তাই জন্য আগে থেকে বের করে রেখে দিই। থাক বেশি নেই। এবার আদিকে স্নানও করাতে হবে, এদিকে আমার কাঁচা আছে, অনেক কাজ আছে। তো চল। তো এইদিকে দেখো মাংসটাকে আমি ঢেকে রেখে এসেছি, আস্তে আস্তে মাংসটা হোক। আর এইদিকে আমি আগে জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। আমার কাঁচা হয়ে গেছে, কেচে আর কি এগুলো এখন মেলতে এসেছি এখানে। তো তখন এই জামা কাপড়গুলো ছিল আর কি, তো এগুলো আবার সব মা সকালবেলা কেচে রেখেছিল। তো আমি এগুলোকেই একটা একটা করে দেখো সব কটা এইদিকে ওইদিকে ছিল, সব কটা তুলে রেখে এইবার আমি যেগুলো কেচেছি, আমার নাইটি আদির জামা কিছু ছিল, তো সেইগুলো দেখো একটা একটা করে এখন মেলে দিচ্ছি।
যে দেখো ওইদিকে কাজগুলো সারতে সারতে আমার চিকেনটা দেখো এদিকে কমপ্লিটও হয়ে গেল। তো চিকেন হয়ে গেছে। আর আজকের মেনুটা তোমাদের একবারেই দেখিয়ে দিই দুপুরের। এই যে দেখো এই যে চিকেন হয়েছে, আর এখানে হয়েছে হলো একটা ঝিঙে দিয়ে ডাটা দিয়ে চচ্চড়ি করেছিল, আর মায়ের জন্য হয়েছিল মাছের ঝোল আর উচ্ছে ভাজা আর চাটনি। দেখিয়ে দিলাম তোমাদের আজকে আমাদের রান্না বান্না। এবার আমি রান্নাঘরটাকে গুছিয়ে ফেলি। তো এই যে দেখো অ্যাট লাস্ট আমার রান্নাঘর পরিষ্কার করা কমপ্লিট হলো। তো একদম পরিষ্কার করে ফেলেছি। আর দেখলেই তো তো আমি গ্যাসটা মুছেই আগে আদির দুধটা বসিয়ে দিয়েছিলাম, দুধটা যে জাল দিয়ে নিলাম। আর এদিকে ভাতের জলটাও বসিয়ে দিয়েছি। এই যে দেখো আজকে ডেচকিতে ভাত করছি। তো আর এই দেখো চালটাকে এবার ধুয়ে না এই যে দিয়ে দিচ্ছি চালটা। তো সব কাজকর্ম সেরে এসে এখন জাস্ট একটু বসলাম। আর অনির্বাণ স্নান করতে গেছে, স্নান করে আসলে ওকে আবার খেতে দিয়ে দেবো। আর আজকে রান্না কি তোমাদের তো দেখিয়েই দিয়েছি আগে। আর আজকে বিকেলবেলা আদির 4টে থেকে ডান্সের ক্লাস আছে, সেখানে যেতে হবে আবার। তো এখন খাওয়া দাওয়া আমরা সেরে নেবো অনির্বাণ আসলেই। এখন বাজে প্রায় 1:30 বাজে। ও স্নান করে চলে আসুক, খাওয়া দাওয়াটা করে নেব, দিয়ে যখন আবার আমরা ডান্সের ক্লাসে যাব তখন আবার ভিডিওটা অন করব। রেডি হয়ে নিয়েছি আর 4টে প্রায় বেজেও গেছে। আর আজকে এই ব্যাগটা নিয়ে নিলাম। এই যে দেখো আজকে এই ব্যাগটা নিয়ে নিলাম। আর একজনকে অবস্থা দেখো, পারে তো নাই, উল্টো পাল্টা করে। তো চলো ওর মাথাটা ঠিক করে আছড়ে দিই, দিয়ে আগে যাই এখন ডান্সের ক্লাসে। এই জাস্ট বাড়িতে আসলাম এখন, এবার চেঞ্জ করে নেব। চেঞ্জ করে আদিকে দুধ খাওয়ানো আছে, তারপর আবার পড়াতে বসবো। তো চলো আগে যাই। যা গরমে আর কিছুই ভালো লাগছে না। আদিকে পড়ানো জাস্ট কমপ্লিট হলো। এই যে দেখো এখনও বই গোছানো চলছে। এখন খিদে পেয়ে গেছে, ওরও খিদে পেয়ে গেছে আর আমারও খিদে পেয়ে গেছে। আর অনির্বাণকেও বললাম, ও বললো হ্যাঁ চলো খেয়েই নিই। তো খাওয়া দাওয়া এখন হবে। আজকে যা গরম পড়েছে, প্রতিদিনই তোমাদের বলি তাই না বলো, কিন্তু কি করব, এত গরম না বলে তখন আর পারি না, যে গরম গরম গরম। তো এবার গরমে থাকতেই হবে, কিছু করার নেই। আমাদের দোষেই এত গরম হচ্ছে, কিছু করার নেই। আর কি, আর তাহলে এখন খাওয়া দাওয়া হয়ে যাক। আর আমাদের তো জানোই খাওয়াতে কি আছে, চিকেন, দুপুর যে চিকেন করেছি ওটা দিয়েই এখন খাওয়া দাওয়াটা হবে। তাহলে আর একই জিনিস কি দেখাবো বলো, চিকেন। তো ওরা রুটি খাক, আমি ভাত খাই, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি। তাহলে কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। এখন ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট। গুড নাইট।